লাল পাপড়ি আমাকে ধরবে বলে ভাইরাল করছে, কি সুন্দর। লোকে সেই মজা নিয়ে সেই খানকিরা চলে আসে মজা তোলা দেখতে। এই পাড়ার লোক আছে, বেপাড়ার কিছু লাল পাপড়িদের পাড়ার কিছু খানকিরা আছে, খানকির ছেলেরা আসে, গাড় তুলে চলে আসে। তারপরে অন্য পাড়ার আছে, গাড় তুলে তুলে চলে আসে দেখতে যে আমাকে ধরছে, কীভাবে ধরছে, কী করছে না করছে। লাল পাপড়ি আমার ইজ্জত নিচ্ছে, আর সব খানকিরা, খানকির ছেলেরা, খানকির মায়েরা সব চলে আসে ভাইরাল করলে। তা খানকির ছেলেকে বলছি যে তুই তো চারটানে আছিস, শুনতে পাচ্ছিস তো, তোর বাড়ির মহিলারা কি এরকম ধরনের খানকি আছে নাকি যে তুই এই কাজ করতে আসিস আমার সাথে? আমি তো তোকে ধরতে দিই না, জোর জবরদস্তি করিস। তোর বাড়ির মহিলার মনে হয় এরকম খানকি আছে, না হলে তুই ধরতে আসবি কেন আমাকে এইভাবে? ভাইরাল করবি কেন? তোকে ভাইরাল করতে কে বলেছে? তোকে ভাইরাল করতে কে বলেছে? তোকে আর চারটানে আসতেই বা কে বলেছে? তোকে আমি বলেছি তুই চারটানে আয়, বা আমি চারটান জানি? ভাইরাল মারিয়েছিস কেন? তোকে ভাইরাল করতে কে বলেছে বাড়া? তুই আমায় ধরছিস আর ভাইরাল করছিস, সারা খানকির ছেলে। আমি খানকি আছি নাকি রে বাড়া? তুই ভাইরাল মারাচ্ছিস? তোর বাড়ির মহিলারা খানকি আছে বলে ওই জন্য তুই ভাইরাল মারায়নি। তোর বাড়ির মাগিরা ভাইরালই আছে, চিন্তা করিস না। যার সঙ্গে চোদে সেও ভাইরাল আছে, আর তোদের বাড়ির লোকেরাও ভাইরাল আছে। পিছনে লেগেছিস না, ভাইরাল তো থাকতেই হবে সারা জীবনের জন্য। কিছু যে আমার করার নেই। আর একটা কথা শুনে রাখ, তোকে রাজা বহুত গাড়পোটা দিয়েছে যে আমি খানকি আছি বেশ্যা বলেছে। তা খানকি বেশ্যা আমি যদি থাকতাম তাহলে সবাই আমাকে তার আগেই খেতে পেত, করতো না। তার কারণ হচ্ছে রাজা মেয়ে খানকি আছে বলেই, বউ খানকি আছে বলে ওই জন্য রাজা পরের মেয়েকে খানকি রেন্ডি বলতে ভীষণ ভালোবাসে। কারণ ওর বউ মেয়েকে খানকি বললে রাজা তখন আমার শরীরে লাফালাফি শুরু করে দেয়, ওর মেয়ে বউকে কেন বলা হচ্ছে। আসলে এই পাড়ার লোকেরাও রাজা টাকা দিয়ে কিনে নিয়েছে খানকি বলার জন্য। এই জন্য এই পাড়ার লোকেদের বড্ড বাড়া গাড়ের রস বেড়ে গেছে, বড্ড গাড়ের রস। ছেলেরা টাকার জন্য একদম খানকি রেন্ডি বলতে, তাতে কী হয়েছে? টাকা দিয়ে দে 5,000 টাকা, দু একবার বলবো, বলার পর আমরা ঠিক থাকবো, ভদ্র আছি তো। মানে এরকম বেশ্যাপাড়া বলার মতন না। বেশ্যাপাড়া আছে বলেই জানতাম না এটা বেশ্যাপাড়া। তার কারণ হচ্ছে পাড়ায় ঢুকে জানতে পারছি এটা বেশ্যাপাড়া। আর লাল পাপড়ি তার মধ্যে আমায় ধরে নিয়েছে রেপ করার জন্য। তা লাল পাপড়ি ভেবেছে যে ওর সঙ্গে আমি শুতে গেছি, ওর বাবা মা এসছে দেখে নিয়েছে যে আমি ওর সঙ্গে শুয়েছি কি না, দেখছি যে ওই ধরে। আমি ওকে ধরতেও দিই না, কিছু করতেও দিই না, পেটাই। আমি রোজ নাচি, সবাই জানে গান চালালে আমি নাচি বা কিছু করি, আমার ঘরে আমি রয়েছি। তা বেশ্যামাগিরা চারটানে এসে কোন বেশ্যাগিরি করছিল আমার ঘরে এসে, সেটা তো আমি আর জানি না, বলতে পারবো না। আর বেশ্যামাগিদের বারণ করি, এই পাড়ার লোকেদের বেশ্যাদের বারণ করি যে তোরা চারটানে আমার ঘরে আসবি না আর চারটানে কথা বলবি না। তা বেশ্যামাগিরা সে কথা শোনে না। তার কারণ হচ্ছে বেশ্যামাগি আছে বলেই আমি বেশ্যা বলি। চারটানে ল্যাংটা হয়ে আসে, জামা কাপড় পরে আসে না, এই কারণে বলি বেশ্যামাগি। তা যখন ল্যাংটা হয়ে আসে সবাই তো দুধ ধরে গুড় ধরে না তো তা না। তা সেই বেশ্যাদের জানাই আগমন। তার কারণ হচ্ছে এই পাড়ার লোকেরা নিজেদের সতী সাজার জন্য অনেক কিছু করে, আমার নামে ভাইরাল করে আগাগোড়ায়। সোনামায় ফ্ল্যাটে গেছে তবের থেকেই ওরা পেছনে লেগেছে, এই পাড়ার লোকেরা ভাইরাল করে দিয়েছি। তা এই পাড়ার লোকেরা এত ভালো বলার মতন না, এই জন্য বেশ্যাপট্টি খুলতে এদের এক দণ্ড সময় করে না। এই কারণে আর আমার বর কে হবে, বেশ্যামাগিরা সেই বরের তলায় থাকার জন্য একদম পুরো প্রস্তুত থাকে। তাদের মেয়েরা তলা দিতে একদম রাজি হয়ে যায়। এই পাড়ার লোকেরা, রাজার মেয়ে, তারপর আশেপাশে যারা আছে একদম তলা দেওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে থাকে। তাদের এই যে আমি কথাগুলো ভিডিও ভাইরাল হবে দেখবে, তাদের গাঁট ফুটে এবার তারপর আমি রাস্তায় বেরোবো, সেই মায়েরা গুদ দেখাবে, বাবারা দাদারা ধন দেখাবে। হেবি মানে কী বলবো, ধনতলা খানকি পরিবারদের আমি তখন দেখতে থাকি কে কে আছে আর না আছে। এই কারণটা ওখানে। তা বেশ্যাপট্টিরা চলে আসে বেশ্যাগিরি দেখাতে। তা আসলে ভদ্রঘরের বেশ্যাপট্টি তো, সেই কারণে এই যে এই পাড়াতে এই জন্য বেশ্যাপট্টি ওইভাবেই ভদ্রঘরের বেশ্যাপট্টি। এই যে লাল পাপড়ি আসে, ভদ্রঘরের বেশ্যাপট্টি আসে আমাকে খেতে রোজ।
রোজ খেতে আসে বেশ্যাপট্টি, আবার ভাইরালও করে বেশ্যাপট্টি। আমি আজকে ওকে ধরবো, রোজ আসে। ভদ্রঘরের ছেলে না, বেশ্যাপট্টি এই কারণে। ভদ্রঘরের বেশ্যাপট্টি রোজ ধরতে আসে। বেশ্যাপট্টি আর জায়গা পায়নি, রাজা বলে দিয়েছে ওকে খাবি দাবি ছেড়ে দিবি। তা রাজার মেয়েকে কেউ খায়নি, ছাড়েনি না ওই কারণে। তা চৌরাস্তায় যে ছেলেটার সঙ্গে সেক্স করে প্রেগনেন্সি ছিল, ছাড়েনি না, খায়নি দায়নি, ছাড়েনি না। ওই জন্য রাজার বড় বড় মুখ হয়ে গেছে, ওই জন্য সামনে আসেন। আমি তো বলেছি তো প্রমাণ দিয়ে দেবো, সামনে আয়, কীভাবে প্রমাণ দিয়ে দেখতে পাবি। এই কারণে এই যে বৈশ্যাপট্টিদের আমি এখন কথা শুনছি, রিয়েলে কেউ বলছে রান্নার মাসি খানকি আসে জাগরণের থেকে, সে খানকি মাসি আবার খাবে ঝাড় ততক্ষণ ওর গাড়ির দম যতক্ষণ না দেবে ততক্ষণ ওর ঠিকঠাক থাকবে না। এই কারণে এই বাড়িতে যে মালকিন সে হচ্ছে 1 নম্বরে খানকি ভাড়া, না হলে এই কাজ করে নাকি? না হলে এই কাজ করে? খানকি বলেই কাজগুলো করছে। এই পাড়ার লোকেরা এই ধরনেরই তো। জানতাম না, জানতাম একজনই ভালো আছে ছোটোবেলার থেকে, যে পাড়ার লোকেরা কেউ ভালো না, কেউ ভালো না, ডেঞ্জারাস, সব ডেঞ্জারাস মহিলা আর খানকিগিরি করে, ছোটোবেলার থেকেই জানি। বাড়িটা তো আমার অনেক দূর। আসলে এই পাড়ার খানকিরা, আমি এসে থাকি না, শান্তিমঠে থাকি না, অন্য জায়গায় থাকি, কেন আমার বাড়ি অন্য জায়গায়। আর হচ্ছে আমি টুম্পা না, আমি হচ্ছে নন্দিনী, যে যার পারে নাম দিতে থাকে এই পাড়ার লোকেরা। টাকার জন্য, পার্টির থেকে টাকার জন্য মানুষ খানকিগিরিতে ব্যস্ত থাকে না তো কী থাকে এগুলো? তো খানকিগিরি করে না তো কী করে? আমার নাম বদলে অন্য নাম দেওয়া হচ্ছে, তো তোরা খানকিগিরি করিস না তো কী করিস টাকার জন্য? এগুলোকেও খানকিগিরি বলে। শুনতে খারাপ লাগলো, কথাটা সত্যি।